রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিকে উন্নত করতে শিক্ষার কারিকুলাম প্রাথমিক স্তর থেকে উচ্চ পর্যায়ে বিন্যাস ও আধুনিক করতে হবে। তিনি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে ভাষণে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, মৌলিক শিক্ষার পাশাপাশি নতুন জ্ঞানের সাথে নবীনদের সংযোগ ঘটাতে হবে। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার জাতীয় শিক্ষানীতি 2010 এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 প্রণয়ন করেছে। রাষ্ট্রপতি এ আইন ও নীতিমালা অনুসরণ করে শিক্ষাকে একবিংশ শতাব্দীর উপযোগী করার জন্য অবদান রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি জিল্লুর রহমান শিক্ষাকে জীবনমুখী করার উপর গুরুত্ব আরোপ করেন। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করে আহ্বান জানিয়েছি শিক্ষার মান ও পরিবেশকে সমুন্নত রাখতে। আবারও বলছি, উচ্চশিক্ষার মানের সাথে কোনোভাবে আপোষ করা যাবে না। শিক্ষা যাতে সার্টিফিকেট সর্বস্ব না হয় নিশ্চিত করতে হবে। শিক্ষাকে করতে হবে জীবনমুখী। এই জন্য একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সাধারণ মানুষের জ্ঞান করতে উপলব্ধি করতে পারে, সমস্যার গভীরে প্রবেশ করে তার সমাধানের পথ দেখাতে পারে, তারও শিক্ষা দিতে হবে। আমাদের শিল্প, সাহিত্য, ঐতিহ্য, গৌরব, অসাম্প্রদায়িকতা, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মনন ও চিন্তায় প্রসারিত হয়, তার পাঠও কারিকুলামে থাকতে হবে। মূলত উচ্চশিক্ষা হবে পূর্ণাঙ্গ এবং সার্বজনীন। সমাবর্তনে বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাবর্তন বক্তা ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান এবং উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান বক্তৃতা করেন। সমাবর্তনে ৩,২২১ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। ভালো ফলাফলের জন্য রাষ্ট্রপতি 4 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল